প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সবাইকে জানাই ফ্ল্যাশ ইংলিশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যে যেখান থেকে দেখতেছো সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি যে টপিকটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, এই টপিকটি হচ্ছে ক্লাস 8, ক্লাস 9 এবং এসএসসি, এইচএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। এসএসসিতে 10 মার্কস এবং এইচএসসিতে 5 মার্কস আসে। সো সময় নষ্ট না করে আমরা মেইন টপিকসে ফিরে যাই। টপিকসটি হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এখানে যে পরিবর্তনগুলো করতে হয়, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে হয়। তো এই টপিকসের 5টি রুলস নিয়ে আজকে আমি আলোচনা করব। নাম্বার 1 রুলস, দেখো, অনলি অথবা অ্যালোন। অনলি অথবা অ্যালোন থাকলে, অনলি অথবা অ্যালোন যদি কোনো বাক্যের মধ্যে থাকে, তাহলে নান বার্ড ব্যক্তি থাকলে, নাথিং বার্ড বস্তু থাকলে, নট মোর দেন বয়স বা সংখ্যা থাকলে। এখন আমরা রিয়েল প্র্যাকটিসের মাধ্যমে এই অ্যাফার্মেটিভ টু নেগেটিভের ধারণাটা একদম সহজ করে নেব। দেখো, অনলি, আল্লাহ অনলি ক্যান হেল্প আস। দেখো, এই বাক্যটির মধ্যে আল্লাহ অনলি ক্যান হেল্প আস, দেখো অনলি আছে, কি আছে? অনলি আছে। তো আমরা দেখছি রুলসের মধ্যে যে অনলি অ্যালোনের যে কোনো একটা থাকলে বাক্যের মধ্যে, তাহলে এই তিনটি যে কোনো একটা বসে। যদি ব্যক্তি থাকে তাহলে নান বার্ড বসবে, বস্তু থাকলে নাথিং বার্ড, নট মোর দেন বসবে হচ্ছে বয়স সংখ্যা বুঝালে। এইখানে তো অনলি পাইলাম, এখন বস্তু বুঝালো না ব্যক্তি বুঝালো, এটা বুঝবো কিভাবে? দেখো, যে এই অনলি দ্বারা যে শব্দটির রূপে, যার উপরে জোর প্রদান করা হবে, সেটাও যদি ব্যক্তি হয় তাহলে নান বার্ড বসবে, আর সেটা যদি বস্তু হয় তাহলে নাথিং বার্ড। আর বয়স অথবা সংখ্যা হলে নট মোর দেন অথবা নট লেস দেন। দেখো, আল্লাহ অনলি, কার উপরে জোরটা প্রদান করছে? আল্লাহর উপর। তাহলে আল্লাহ নান বার্ড আল্লাহ ক্যান হেল্প আস। কখনো যদি অনলি বা অ্যালোনের পরিবর্তে যদি ব্যক্তি বোঝায়, তাহলে নানবার্ড যদি বসে, তাহলে নানবার্ডটা শুরুতে বসাইতে হবে। কোথায় বসাইতে হবে? শুরুতে বসাইতে হবে। নানবার্ডটা কোথায় বসাইতে হবে? শুরুতে বসাইতে হবে। তো এই হলো ব্যক্তির কাজ। এখন আমরা দেখব দ্বিতীয়টা। He is only 6 years old. এখন দেখো, অনলি কার উপরে জোর প্রদান করছে? দেখো, 6 এর উপরে। তাহলে এটা হচ্ছে 6 হচ্ছে সংখ্যা, তাহলে কি হবে? বয়স। He is not more than 6 years old. যার উপরে জোর প্রদান করবে তার উপর ভিত্তি করে নট মোর দেন, নট লেস দেন অথবা নান বার্ড বা নাথিং বার্ড
বসবে। এ হচ্ছে নাম্বার 1 এর রুলস। এখন আমরা আসবো এখন আমরা আসবো 2 নম্বর রুলসে। দেখো মাস্ট থাকলে কোনো বাক্যের মধ্যে যদি মাস্ট থাকে তাহলে ক্যান নট বার্ড বসে অথবা ক্যান নট হেল্প বসে। যেমন উই মাস্ট abide by social rules। দেখো কোনো বাক্যের মধ্যে যদি মাস থাকে শুরুতে শেষে সব ঠিক থাকবে, শুধু মাস্টের পরিবর্তে হচ্ছে ক্যান নট বার্ড বসে। কি বসে? ক্যান নট বার্ড বসে। তো আবার মাস্টের পরিবর্তে দেখবা কখনো কখনো হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকবে। তো মাস্ট না থাকলে হ্যাভ টু হ্যাজ টু থাকলেও তুমি এই রুলস প্রয়োগ করে দিবা, শুধু মাস্ট হ্যাভ টু হ্যাজ টু এদের পরিবর্তে ক্যান নট বাট। আর যদি কখনো তুমি কি করো হেল্প বসাতে চাও তাহলে পরে যে ভার্বটা থাকবে এই ভার্বের সাথে আইএনজি করে দিতে হবে। যেমন উই ক্যান নট হেল্প অ্যাবাইডিং বাই, এই যে আইএনজি করে দিতে হবে। ওকে, তো এখন আমরা আসবো হচ্ছে নাম্বার 3 নম্বর রুলসে। দেখো 3 নম্বর রুলসে কি বলছে, এভরি থাকলে হচ্ছে দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস বার্ড প্লাস বাকি অংশ। তো এটার নিয়মটা কিরকম উদাহরণ দেখলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এভরি ম্যান লাইকস ফ্লাওয়ার। এখন দেখো এই যে এভরি, কোনো বাক্যের শুরুতে যদি এভরি থাকে তাহলে এই এভরির পরিবর্তে লিখতে হবে দেয়ার ইজ নো। তারপর হচ্ছে পরের যে একটা শব্দ থাকবে নাউন, এই নাউনটা লিখতে হবে, নাউনের পরে একটা বার্ড লিখতে হবে, পরের বাকি অংশ লিখতে হবে লাইকস ফ্লাওয়ার। তো এভরি শুরুতে যদি কোথাও এভরি দেখো তাহলে এভরির পরিবর্তে লিখতে হবে দেয়ার ইজ নো, তারপর নাউনটা লিখতে হবে, তারপর হচ্ছে একটা বার্ড দিতে হবে সূত্রের, তারপর বাকি অংশ এই যে লাইকস ফ্লাওয়ার পুরোটাই দিতে হবে। পর রুলসটা দেখো বোথ ড্যাশ ড্যাশ অ্যান্ড। যদি কখনো কোনো বাক্যের মধ্যে বোথ ড্যাশ ড্যাশ অ্যান্ড দেখো এবং নেগেটিভ করতে বলে তাহলে বোথ এর জায়গায় নট অনলি লিখবা এবং অ্যান্ড এর জায়গায় বাট অলসো লিখবা, আগে পিছে সব ঠিক থাকবে। যেমন
both Rana and Reza do it. এখন দেখো এই যে বোথ দেখছো এন্ড দেখছো, কি করতে বলবে নেগেটিভ। এই নেগেটিভ করতে বলে কি করবা, প্রথম বোথের জায়গায় লিখবা নট অনলি, পরে রানা মাঝখানে এটা ঠিক থাকবে, এন্ডের জায়গায় লিখবা বাট অলসো, পরে যা আছে বাকি সব ঠিক থাকবে। এইভাবেই করতে হবে। নাম্বার 5 দেখো, as dash dash as soon as, নাম্বার 5 রুলস হচ্ছে as soon as। কোন বাক্যের মধ্যে শুরুতে যদি as soon as পাও, শুরুতে কি পাও as soon as, তাহলে ওই as soon as এর পরিবর্তে no sooner had লিখতে হবে। কি লিখতে হবে? no sooner had। as soon as he saw me he ran away। এখন দেখো কোনো বাক্যের মধ্যে শুরুতে কি পাও as soon as পাও, তাহলে এই as soon as এর পরিবর্তে কি লিখবা no sooner had। as soon as এর পরিবর্তে কি লিখবা no sooner had। তারপর হচ্ছে সাবজেক্ট লিখবা, এইখানে যে ভার্বটা থাকবে ভার্বটাকে V3 করতে হবে, 6 এর V3 হচ্ছে সিন, পাস্ট পার্টিসিপল করতে হবে। মি কমা তুলে দিয়ে কি লিখতে হবে, কমাটা উঠে দিয়ে দেন লিখতে হবে, আর পুরো বাক্য দ্বিতীয় বাক্যটা পুরোটাই লিখতে হবে এই রানের। সো এই 5টি ইম্পর্টেন্ট টপিকস তোমাদের, 5টি রুলস তোমাদের সামনে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো, ইনশাআল্লাহ তোমরা পারবে।